এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার 11 এপ্রিলের ক্ষেত্রে কিন্তু জলঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় এবং বাংলাদেশ বিভাগের দিকে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় জলঝড়ের আশঙ্কা জারি হতে পারে আমরা সমস্তটা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু অনেক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এখানে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, তারপরে এখানে আপনার যশোর, লোহাগড়, সাতক্ষীরা, খুলনা, কিছুটা পিরোজপুর, শ্যামনগর, গোসাবা, লোহাগড়, এখানটায় আপনার মেহেরপুর, কাটোয়া, তারপরে আপনার এখানে পাবনা, নাগরপুর, রাজশাহী বিভাগ, কিছুটা মেহেরপুর, বকলা, মালদা, দিনাজপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে কিন্তু উত্তরবঙ্গের দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত, রংপুর এবং ঠাকুরগাঁয়ের দিকে কিন্তু একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ 11 এপ্রিলের ক্ষেত্রে। তো বন্ধুরা, বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত হতে পারে আর টানা, আমরা সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা সরাসরি দেখুন, এবারে আমরা একটু প্লে করে নিয়ে যাব। প্লে করে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা সন্ধ্যার দিকেও দেখতে পাচ্ছি একটু মেহেরপুর এবং খুলনা বিভাগ এবং পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটু হালকা ঝড়ো হাওয়া এবং হালকা বৃষ্টিপাত, একটু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হতে পারে। তো বন্ধুরা, তারপরে এগিয়ে দেওয়ার পর আমরা শুক্রবার 12 তারিখের পরিস্থিতি কি হচ্ছে আমরা দেখাবো। টানা বেশ কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছেন, আগামীকাল 12 এপ্রিল কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 12 এপ্রিল কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, খুলনা, এই সমস্ত জায়গার উপরে কিন্তু হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে কিন্তু বজ্রপাতের আশঙ্কা এবং কিন্তু হালকা কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে। তো তারপর দেখুন, আমরা 12 তারিখও দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাত হতে পারে। শনিবার 13 এপ্রিল কোথায় কোথায় জলঝড়ের আশঙ্কা আসছে আমরা দেখাবো। আমরা সরাসরি দুপুরের দিকে দেখবো। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওইখানে বালেশ্বর, পূর্ব মেদিনীপুর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, এখানে আপনার পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, এখানে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, খুলনা, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, হলদিবাড়ি, এখানে কুমিল্লা, ঢাকা, ত্রিপুরা, মনমোহন সিংহ, সিলেট, শিলচর, শিলং, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা 4টার দিক করে নিয়ে যাব। বন্ধুরা, এখানে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছুটা পরিবর্তন হচ্ছে। আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তার সাথে সাথে পশ্চিমাঞ্চলে কিন্তু ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 13 এপ্রিল। তো তারপরে বন্ধুরা আমরা এগিয়ে নিয়ে 14 এপ্রিল যাব। 14 এপ্রিল কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা আসছে আমরা সেটা দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমরা সরাসরি 14 এপ্রিল আসছি। 14 এপ্রিলও দেখতে পাচ্ছি বেশ কিছুটা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এবারে কলকাতার দিকে বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে 14 এপ্রিল। তো বন্ধুরা, এখনো পরিবর্তন হবে, আমরা দেখাবো আমরা দুপুরের আপডেটে কি কি পরিবর্তন আসছে। তো বন্ধুরা 15 এপ্রিল কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে। 15 তারিখ দেখা যাচ্ছে যে সোমবার অতটা বৃষ্টিপাতের আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না। 16 এপ্রিল মঙ্গলবার কি কি পরিবর্তন হচ্ছে আমরা দেখবো। মঙ্গলবারে কোনো বৃষ্টিপাত আসছে কিনা। তো মঙ্গলবার দেখা যাচ্ছে বরিশাল বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা 16 তারিখ পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসতে পারে। আমরা কোন কোন জায়গার উপরে দেখুন, মনমোহন সিংহ, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, একটু রংপুর বিভাগ, এখানে ঢাকা, কুমিল্লা, এখানে নবাবগঞ্জ, তারপরে এখানে আপনার মতিরহাট, এখানে আপনার গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, এখানে খুলনা, কলাপাড়া, গোসাবা, হলদিবাড়ি, এই পুরো উপকূলের দিকে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা 16 এপ্রিল কিন্তু থাকছে। তারপরে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে শিফট করে যাচ্ছে ধীরে ধীরে। আমরা 17 এপ্রিল আবহাওয়ার কি পরিস্থিতি আসছে বন্ধুরা দেখতে পাচ্ছি। 17 তারিখ শিলচর, সিলেট, ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা 17 তারিখ দেখুন আবহাওয়ায় কিন্তু পরিবর্তন অনেকটাই হচ্ছে। এখানে দেখা যাচ্ছে ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, বরিশাল, এখানে কিন্তু পিরোজপুরের দিক পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে। তারপরে বৃহস্পতিবার 18 তারিখ, বৃহস্পতিবার আমরা যদি দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি শিলচরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে।
তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম 18 তারিখ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখুন বৃহস্পতিবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন, খুলনা, বরিশাল, এখানে কুমিল্লা, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। তারপরে আপনার রয়েছে শিলচর, সিলেট এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা, শিলচরের দিকেও বৃষ্টিপাত হতে পারে। 19 এপ্রিল বন্ধুরা, 19 এপ্রিল কি পরিবর্তন, আমরা 19 এপ্রিল উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বেশ কিছুটা আমরা দেখতে পাচ্ছি। এবং 20 এপ্রিল আমরা কোথায় কোথায় হচ্ছে বন্ধুরা আমরা একটু দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকে বন্ধুরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট, শিলচর, পরবর্তীতে মনমোহন সিংহ এবং পরবর্তীতে রংপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো তারপরে বন্ধুরা আর কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা সেটা একটু দেখে নেই। আমরা তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আমরা যেটুকু পাচ্ছি 20 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরা, মিজোরাম, সিলেট, শিলচর। তো বন্ধুরা আমরা এখানে এই তথ্যটাই দিচ্ছি। তাহলে জিএফএস মডেল যে ventasky.com এর যে আপডেট ছিল বা যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা কিন্তু বেশ কিছুটা সত্য বলে এই মুহূর্তে কিন্তু বিবেচনা করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে সরাসরি রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে আকাশের পরিস্থিতি কেমন চলছে। বন্ধুরা এই মুহূর্তে রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখতে গেলে বন্ধুরা আকাশে কিন্তু মেঘের একটা আনাগোনা রয়েছে। রংপুরের দিকে বলুন, দিনাজপুরের দিকে বলুন, রাজশাহী বিভাগ, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, দেখুন এগুলো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। হাওড়া এগুলোর দিকে মেঘাচ্ছন্ন, ধানবাদের দিকে হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা বা মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হতে পারে মাঝে মধ্যে। দেখুন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ বিভাগের বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু হালকা একটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা মোটামুটি রয়েছে। তো বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা এবারে আজকে আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে টেম্পারেচারের ব্যাপারে কি কি পরিবর্তন ঘটছে। আমরা সরাসরি এই মুহূর্তে টেম্পারেচারটা দেখে নেওয়া যাক দুপুরের দিকে কতটা কি চলতে পারে। তো বন্ধুরা আমরা সরাসরি একটার সময় আসবো। আজকে কি কি পরিবর্তন টেম্পারেচারে বন্ধুরা, আজকে টেম্পারেচার খুবই স্বাভাবিক থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখুন গায়ে ঘাম হবে, 32 ডিগ্রি করে টেম্পারেচার রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 32 ডিগ্রি, জামশেদপুরে 34, ধানবাদে 37, তারপরে এখানে কলকাতায় 32। তো তারপরে বন্ধুরা এখানটা আমরা একটু জুম করবো কেননা দর্শক বন্ধু এখানে জিজ্ঞাসা করেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভগবানপুরে, গোপীবল্লভপুরের দিকে এখানে 30, খড়গপুরের দিকে 32, বালিচকে 32, তারপরে বন্ধুরা এখানে কোলাঘাটের দিকে 32, উলুবেড়িয়ার দিকে 32, বারুইপুর 32, তমলুক 32, হলদিয়া 32 ডিগ্রি, তারপরে বন্ধুরা বেলদা এখানে 32 ডিগ্রি। তারপরে বন্ধুরা আরেকটু আমরা জুম করার চেষ্টা করব, এখানে কেশিয়াড়ি 31, নয়াগ্রাম 31, দাঁতন 32 ডিগ্রি সেলসিয়াস, শিলং 32 ডিগ্রি, ভগবানপুর 32 ডিগ্রি, বাজপুর 32 ডিগ্রি, এখানে হলদিয়া 32 ডিগ্রি, এখানে খেজুরি 32, এগরা 33, তারপরে এখানটায় মহিষাদল 32, ডায়মন্ড হারবারের দিকে 32, জয়নগরের দিকে 32 ডিগ্রি, শ্যামাপুরের দিকে 32 ডিগ্রি। তারপরে বন্ধুরা আমরা সরাসরি এবার একটু উপরে গোসাবা 33, শ্যামনগর এখানে 33 ডিগ্রি, তারপরে বন্ধুরা শ্রীকান্তপুরের দিকে হচ্ছে 33, সাতক্ষীরা হচ্ছে 33, খুলনা 33। তারপরে বন্ধুরা এগিয়ে যাব, এখানে আমরা আর কোথায় কোথায় কত ডিগ্রি চলছে। ঢাকায় বন্ধুরা একটা ভালো টেম্পারেচার থাকার সম্ভাবনা, 36 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ঢাকায়, কিন্তু একটা গরমাক্ত পরিস্থিতি। ফরিদপুরের দিকে 34, কুমিল্লা 36, সন্দ্বীপ 36, তারপরে খাগড়াছড়ি 38 বাবা এখানে কিন্তু আচ্ছা খাগড়াছড়ির দিকে কিন্তু এখানে একটা প্রচণ্ড গরম এবং এখানে আমরা ফটিকছড়ি উপজেলার দিকে কিন্তু একটা হিট ওয়েভের মতন পরিস্থিতি কিন্তু জারি হতে পারে। চট্টগ্রামের দিকেও প্রচণ্ড পরিমাণে গরম থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। কাপাসিয়ার দিকে কিন্তু 36, আগরতলা 35, ঢাকা 36, নাগরপুর 34, এখানে কিন্তু রাজশাহী বিভাগ 34। তারপরে বন্ধুরা আমরা এগিয়ে নিয়ে যাব, এখানে মালদার দিকে 34। তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানে কোথায় কি পাচ্ছি, ঠাকুরগাঁও 34। তারপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব, শিলিগুড়ির দিকে আমরা কি কি পাচ্ছি। তো শিলিগুড়ির দিকে আমরা কতটা পাচ্ছি বন্ধুরা দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে শিলিগুড়ির দিকে আমরা পাচ্ছি 28 ডিগ্রি। তারপরে বন্ধুরা একটু মাফ করবে না, এখানে একটু অসুবিধা হয়েছে। তো বন্ধুরা এখানে শিলিগুড়ি 33, আলিপুরদুয়ার 34, গোয়ালপাড়া গুয়াহাটি 34 এবং 33 ডিগ্রি সেলসিয়াস, রংপুর 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু দুপুরের টেম্পারেচার থাকার সম্ভাবনা আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা মোটামুটি আমরা টেম্পারেচার নিয়ে সমস্তটা দেখালাম। তো বন্ধুরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমরা আপনাদেরকে কুয়াশার কোনো ভ্রুকুটি রয়েছে কিনা।
কুয়াশার কোনো আপডেট কি কি উঠে আসছে আমরা একটু দেখাতে চাইবো। কুয়াশা বা ভোরের দিকে কোথায় কোথায় হতে পারে বা আগামীকালের কুয়াশা আমরা 2-3 দিনের একটু কুয়াশার আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আগামীকাল যদি কুয়াশা বলতে হয় 12 তারিখ 12 এপ্রিল শুক্রবারের ক্ষেত্রে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কুয়াশার কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু ভুটান এবং সিকিমে কিন্তু কুয়াশার পরিস্থিতি থাকতে পারে 12 তারিখ 12 এপ্রিল শুক্রবার। তো বন্ধুরা, এবার আমরা 13 তারিখ শনিবারটা আমরা একটু দেখাবো। আমরা কয়েকদিনের একটু কুয়াশার আপডেটটা একটু দেখিয়ে দিচ্ছি। 13 তারিখ কোথায় কোথায় হবে। তো বন্ধুরা, 13 তারিখ দেখতে পাচ্ছি ভুটানের দিকে মারাত্মকভাবে কুয়াশার কিন্তু এফেক্টেড থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পশ্চিমাঞ্চলে কিন্তু একটু কুয়াশা হতে পারে। শনিবার 13 এপ্রিল আমরা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম লাগোয়া হতে পারে, কিছুটা রাজশাহী বা কালাই এই সমস্ত জায়গার উপরে হতে পারে। এখানে কিন্তু গোয়ালপাড়ার দিকে বা গুয়াহাটির দিকে কিন্তু একটা কুয়াশা পরিস্থিতি কিন্তু থাকার সম্ভাবনা, এবং ভুটান, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই পর্যন্ত খবর ছিল। অবশ্যই ভালো লাগলে হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে।